সত্য সামনে আসার পরও বাড়ির অশান্তি থামল না, বরং নতুন মোড় নিল। সাজকে নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তার রেশ তখনও সবার মনে। মোহনা এবার নিজেই পুরনো কিছু ঘটনার জোড়া লাগাতে শুরু করে। কখন কে কোথায় ছিল, কে কি বলেছিল। সুমিত চুপচাপ সব লক্ষ্য করছিল, কিন্তু তার চোখে ছিল অন্য চিন্তা। সে মনে মনে বুঝতে পারে বাড়ির ভেতরেই কেউ ইচ্ছে করে সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। এদিকে সাজ ভেঙে পড়লেও হাল ছাড়ে না। সে ঠিক করে সত্যটা পুরোপুরি প্রমাণ করবেই। অন্যদিকে আরিয়া দুর্ঘটনার পর বদলে যেতে শুরু করে। আগে যে মেয়েটা সবকিছু সহজে বিশ্বাস করত, এখন সে ছোট ছোট বিষয়েও প্রশ্ন তোলে। এক রাতে সে নিজের ঘরে বাবার পুরনো কিছু ফাইল খুঁজতে গিয়ে একটি ডায়েরি পায়। সেখানে কিছু তারিখ, কিছু নাম আর কিছু অদ্ভুত লেনদেনের হিসাব লেখা। আকাশ সেনের নাম বারবার চোখে পড়তেই তার বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে ঘটনাগুলো আলাদা নয়, সব এক সুতোয় বাঁধা। পরদিন পরিবারের সবাই একসাথে হলে আরিয়া প্রথমবারের মতো দৃঢ় গলায় কথা বলে। সে জানায় এতদিন যা ঘটেছে তার অনেক কিছুর পেছনেই পরিকল্পনা ছিল। সাজকে ফাঁসানো, পরিবারের মধ্যে সন্দেহ তৈরি করা, সবই কারো বড় উদ্দেশ্যের অংশ। আকাশ সেন প্রথমে সব অস্বীকার করলেও আরিয়ার দেখানো প্রমাণে তিনি থমকে যান। ঘরে নেমে আসে নীরবতা। ঠিক তখনই নতুন রহস্যের ইঙ্গিত মেলে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল আরেকটি নাম, যাকে এখনও কেউ সন্দেহই করেনি। সাজ আর সুমিত একে অপরের দিকে তাকায়। মোহনার মুখে আতঙ্ক। আরিয়া বুঝতে পারে লড়াইটা এখনই শুরু। সত্যের পথ বেছে নিয়ে সে জানায় এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু সেই অজানা নামটি কে? সে কি পরিবারেরই কেউ, নাকি বাইরে থেকে কেউ সব নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নের উত্তরই বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ।